শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। সুন্দরবন জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি রাখি। আমার ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত বন্ধুরা। তো আজকে সোমবার সকাল থেকেই আমার ভিডিওটা আমি শুরু করছি। তো এই যে দেখুন, এখন উঠান ঝাড় দিচ্ছি আমি, আর আমার ছেলে তো পায়ে পায়ে ঘোরে কাজ করলে তো স্বভাব ওইটা, তো বাসি কাজ আমি এখন শুরু করে দিয়েছি। তো দেখুন, এই যে আমি এখন উঠোনগুলো ঝাড় দিয়েছি, অন্য আদার্স যা কাজ ছিল সবগুলো করে নিয়েছি। তো নিয়ে এখন যাব সবজি পাড়তে। তো ডুমুর গাছ থেকে আজকে ডুমুর পাড়বো। তো আজকে সকালের জলখাবারটা করব ডুমুর ভাজা দিয়ে। তো কালকে একজনের পাড়তে দেখেছিলাম, তো সকালের কি খাবো, রোজ দিন আলু সিদ্ধ তো ভালো লাগে না, ওই জন্য সবজির জোগাড় আমি ভেবে রেখেছি যে আজকে ডুমুর ভাজাই খাবো আমরা। তো উঠোন ঝাড় দিয়ে কাজবাজ করে এই যে একটা আপেল কেটে দিচ্ছি সোনুকে, আর সোনু তো এইদিকে দেখুন ঝুড়ি নিয়ে রেডি যাবে সবজি বাটতে। তো চলুন এখন যাওয়া যাক, ওকে আপেলটা এখন ধরিয়ে দিলাম, চলো খেতে খেতে যাক ও আমাদের সাথে। তো বন্ধুরা আবার আজকে সকালে উঠে চলে যাচ্ছি সবজির বাটতে গাছে, মানে ওই পেছন ধারে একটা গাছ আছে ডুমুর গাছ, সেইখানে। তো সকালে উঠে এই খাবোই তো সমস্যা, সকালে উঠে খাওয়াটাই একটা বড় কাজ। তো কি খাবো এই সমস্যা বেঁধে যায়। তো আজকে ডুমুর ভাজা খাবো। কালকে একজনকে দেখলাম ডুমুর পাড়ছে, দেখে ভাবলাম তাহলে কালকে সকালটা ডুমুর ভাজা দিয়ে হয়ে যাবে। তো এখন যাচ্ছি ডুমুর গাছে, আর প্রচণ্ড কুয়াশা পড়েছে ধান গাছের দিকে দেখাচ্ছি দেখো। আর ডুমুর গাছটা হচ্ছে এই যে এইখানটায়, এই রাস্তায় এইখানে, যাচ্ছি ডুমুর গাছে। তো গাছটা তো অনেকটাই বড় ছিল, আমি তো উঠতে পারবো না। সোনুর বাবা এই যে উঠে পেড়ে দিচ্ছেন, আমি নিজে থেকে কুড়িয়ে রাখছি। তো দেখলাম একটু কলা ছোট ছোট আর জালি কলা আর মোচা ধরেছে, তো বাবাকে বললাম ওগুলো নামিয়ে দাও, কালকে সকালে খাওয়া যাবে। তো দুদিনের চিন্তা মুক্ত হওয়া গেল এইখানে। কি ওটা সোনু দেখে হাতে, তোমার ওটা কি? ওই হাতে বাবা মোচা পেড়েছে, মোচার কলা। তো তারপরে এই যে দেখুন ধান বাগানের দিকে এখনো কুয়াশা, তো আজকে উঠেছি অনেকটাই সকালে। তো এই যে দেখুন কুয়াশা পুরো ভরে আছে, আর আমি এইখানে ডালগুলো ভেঙে দিয়েছিল, তার থেকে ডুমুরগুলো ছাড়িয়ে নিচ্ছি ঝুড়িতে করে। তো একজন সুগৃহিণী পারে সংসারের উন্নতির চাবিকাঠি ধরে রেখে নিজের হাতে সংসারটাকে সাজিয়ে গুছিয়ে উন্নতির পথে নিয়ে যেতে। তো দেখুন এইখানে দুদিনের চিন্তা মুক্ত করে আমি এই যে বাড়ি নিয়ে আসলাম, দুদিন সকালবেলার সবজি জোগাড় করে। তো এখন এই যে ডুমুরগুলো ভালো করে ধুয়ে নেব, না হলে আঠা ছাড়ায় না, ডুমুরের না ধুয়ে কাটলে আঠাগুলো হাতে লেগে যায়। তো অল্প কিছু ডাল এর মধ্যে ছিল, তো সেইগুলো বেছে বুছে ফেলে দিয়ে এইখানে ডুমুরটা আমি ভালো করে ঝুড়ির মধ্যে ধুয়ে নিচ্ছি। না হলে ওই যে আঠা আছে না, বট ফলের মতন আঠা হয় ডুমুর গাছের, ওই আঠাগুলোর জন্য কাটতে প্রচণ্ড অসুবিধা হবে। আর আমার সোনু এখানে বল খেলছে, আগের দিনও দাদার থেকে বল কিনে এনেছিল, সেই বলটা এখানে খেলছে। তো ডুমুরগুলো এখানে জল ধরতে দিয়ে এসে আমি চলে এসেছি বিছানাটা গুছাতে, আর সব কাজ আমার হয়ে গেছে, শুধু এই বিছানা গুছানোটা বাকি ছিল। সকালে উঠে সোনু একটুখানি উঠতে দেরি করছিল বলে বিছানাটা না গুছিয়ে অন্য কাজ করে নিয়েছিলাম আমি। তো দেখুন এখানে গুছিয়ে বালিশ টালিশগুলো সব এক জায়গায় গুছিয়ে রেখে এই যে টিচানাগুলো আবার তুলবো, সোনুর ঝুড়িটাও গুছিয়ে রাখলাম আমি। আর কাঁথা যা ছিল সব নিচে গামলার মধ্যে দিয়ে দিয়েছি, সব ধোবো একটু বাদেই। আর দেখুন এখানে বিছানাটাও বেশ সুন্দর করে টান করে পেতে নিয়েছি। আর বন্ধুরা দেখুন আমার ঘরে একটা বেমানান জিনিস, আপনারা হয়তো খেয়াল করেছেন, আমার ঘরে কিন্তু জানলা নেই। মানে এই জানালার জন্য ঘরটা প্রচণ্ড বেমানান লাগে। ভাবছি একটা জানালা কেটে নেব বড় করে, মানে একটা কাটা আছে অনেকটাই ছোট, আর পেছন দিক দিয়ে একটা প্লাস্টিক ফেলা বলে ওটা দেখা যায় না। ঘরে কোনো আলো বাতাস ঢোকারই জায়গা নেই, তো এমন করে ঘরটা বানিয়েছে। তো আমি বিয়ের পর থেকে দেখে আসছি এরকম ঘরটা। তো দেখি একটা জানালা, বললাম সোনুর বাবাকে যে একটা জানালা কেটে দাও। তো দেখি কি করছে ও, দেখা যাক। তো আমি এইখানে চলে এসেছি, এইখানে জামা কাপড়গুলো সব একবার ধুয়ে টুয়ে মেলে দেবো। তো আজকে একটু মেঘলা করে আছে, যেহেতু নিম্নচাপ হওয়ার কথা আছে বুধবার থেকে, তো সোমবার থেকেই শুরু হয়েছে, আজকে সেইভাবে রোদ ওঠেনি। তো সকাল জামা কাপড়গুলো আমি ধুয়ে দিচ্ছি। তো জামা কাপড়গুলো জানি শুকাবে না, তো রোদ যেহেতু নেই, ছিটেফোঁটা বৃষ্টি পড়ছে, তো জানি না কতদূর কি শুকাবে না শুকাবে। তো এখন মেলে টেলে দিয়ে যাব রান্নার দিকে, মানে সকালের জলখাবারটা বানিয়ে নিয়ে। তো প্রথমে ভাবলাম শুধু সকালের জলখাবারটাই বানাবো, তো তারপরে ভাবলাম আজকে যেহেতু সোমবার নিরামিষ, তো একবারেই রান্নাবান্নাগুলো করে রাখি, তাহলে হাতে একটু টাইম পাবো। তো এইখানে এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর এই যে ঝাঁটাটা দেখছেন এটা কিন্তু নতুন, আমার শ্বশুরমশাই আগের দিনকার কেটে দিয়েছে গাছ থেকে। তো এটা এখনও বাঁধা হয়নি। ঘরের যে ঝাঁটা কোস্তাগুলো সবগুলোই খারাপ হয়ে গেছে, মানে ঝাড় দেওয়ার মতন কিচ্ছু নেই।
তো ঝাঁটাটার জন্য কাঠি এনেছে, আজকে ঝাঁটাটা বেঁধে দেবে, কিন্তু কোস্তাটা এখনও শুকায়নি, তো রৌদ্রে দেওয়া ছিল, আমি ওইখান থেকে তুলে এনেছি, এনে এখানে ঝাঁটটা দিয়ে আবার রৌদ্রে দেবো। তো এটা শুকিয়ে গেলে তারপরে বাঁধবে। তো আজকে যেহেতু রোদ উঠছে না, এখনও ঠিকঠাক করে শুকায়নি, তো তার মধ্যে দেখুন আমি এখানে ভাতটা বসিয়ে দিয়ে, ভাতটাও আমার হয়ে গেছে, ঘর ঝাড় দিয়ে চলে এসেছিলাম সোজা রান্নাঘরে। আর উনুনের ধারে তো বারবার আসতে একদম ভালো লাগে না, মনে হয় একবারে রান্নাবান্না সেরে রাখাই ভালো। তো প্রথমে এই যে ডুমুরের ভাজাটা করছি আমি সকালের জলখাবারের জন্য, সবার জন্য বানাচ্ছি। তো সকালের জলখাবারটা এই দিয়ে হয়ে যাবে। আর দুপুরবেলা রান্না করব এই যে ডাল, 2 মিশালি ডাল আছে, মুগ আর মুসুর ডাল। তো মুগ ডালটা তো আমাদের বাড়ির ডাল ছিল, ওটা ভাঙিয়ে নিয়ে এসেছিলো, আর মুসুরের ডালটা ওর সাথে মিশিয়ে দিয়েছিলাম। তো দিয়ে এই যে দেখুন ডালটা এখন ধুয়ে রেখে আমি পটলটা কেটে নিয়েছি, এই যে পটল আর ডাল হবে। দুপুরবেলা রান্না হচ্ছে পটল ভাজা আর ডাল। মুসুরির ডাল ঠিকঠাক ভালো লাগে, কিন্তু এই মুগ ডালটা আমার একদম ভালো লাগে না খেতে, জানি না কেমন একটা বাজে লাগে খেতে। তো কী আর করার, যেহেতু বাড়ির ডাল ছিল ওই জন্য ওর সাথে কিছু মিশিয়ে দিয়েছে। বাড়ির ডালগুলো তো আর ফেলে দেওয়া যায় না, বাড়িতে লাগিয়েছিল শীতের সময় ডাল গাছ, তো এই বছরেও লাগাবে। আমাদের বাড়িতে শীতের সময় না প্রচুর সবজির চাষ হয়, তো দেখাবো সবটাই তোমাদের। এই যে শীতকাল আসছে, এই যে বর্ষাটা বুধবার দিন নিম্নচাপটা কেটে গেলে তারপর থেকে বাগান বাড়ি ঘর বাড়ি সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে, তো বাড়ির লুকটাই পুরো চেঞ্জ হয়ে যাবে। আমার তো ভেবেই খুব আনন্দ লাগছে, তোমাদেরকেও সবটাই দেখাবো বন্ধুরা। তো দেখবে যে এই ভাঙাচোরা বাড়িরও মানে পরিষ্কার পরিচ্ছন্ন করলে যে এই বাড়িটাও দেখতে কত সুন্দর লাগে। তো ঘর বাড়ি সব কিছুই গোছগাছ করবো, সবজি লাগাবো। তো আমার ভিডিও অবশ্যই তোমরা কিন্তু দেখো, এই জিনিসগুলো মিস করো না। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা। তো দেখুন সকাল থেকে তো টাইম একদমই পাইনি, তো সোনুকে এই যে এখন দিচ্ছি ব্রাশ করিয়ে, আমিও ব্রাশ করব। পটল ভাজাটা বসিয়েছি, সকালবেলার জলখাবারটা নামিয়ে নিয়েছি, তার মধ্যে গিয়ে এবার ভাত বাড়বো। আগে সোনুকে ব্রাশ করে আমি ব্রাশ করিয়ে নিই। এদিকে উনুনে রান্নাটা চাপানো আছে, রান্নাটা হচ্ছে, আর সোনু তো কান্নাকাটি করছে, দেখুন চুল ধরে টান দিচ্ছে কেমন করে। তো ওকে ব্রাশ করিয়ে জামা প্যান্ট সব খুলিয়ে ভালো করে রেডি করে দাদার কোলে বসে আছে দোলনায়। আমি এখানে চলে এসেছি, আমার পটল ভাজাটা নামিয়ে নিতে হয়ে গেছে, আমি তো ওটা বসিয়ে দিয়ে গেছিলাম। তো উনুনটা একটু নিভে নিভে গেছিলো, অনেকক্ষণ তো আমি ছিলাম না, ওই জন্য তো একটুখানি ওই চোঙা আছে, চোঙা দিয়ে ফুঁ দিয়ে দিয়ে একটু জ্বালিয়ে দিয়ে এবার দেখুন এই ডালটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি। তো ডালটা হতে থাক, তার মধ্যে ভাতটা বেড়ে নিয়ে এই যে দেখুন ঢেঁড়স সিদ্ধ দেওয়া ছিল সকালে সোনুর জন্য, আর হচ্ছে এই যে ডুমুর ভাজা, এই দিয়ে সকালের জলখাবারটা আমরা করে নেব, ভালো রকমই হয়ে যাবে। তো সবার পাতে অল্প অল্প করে এই ডুমুর ভাজাটা দিয়ে নিচ্ছি, আর একটা করে পটল ভাজা দেবো, যেহেতু পটল ভাজা হয়ে গেছে একটা করে খাক, বেশি আছে যেহেতু দুপুরবেলার মতন। আর রাত্রে অন্য কিছু রান্না করব, যেহেতু সকালবেলা একবারে করে নিচ্ছি, রাত পর্যন্ত থাকবে না। তো আমি এখানে উনুন জ্বাল দিচ্ছি আর ভাত খেয়ে নিচ্ছি, আর ওরা সব বসে পড়েছে টেবিলে খেতে সবাই। তো সকালের খাওয়াটা এখন কমপ্লিট করে নিচ্ছি আমরা সবাই মিলে। তো নিয়ে রান্নাটা হয়ে গেলে আর টুকিটাকি কটা কাজ আছে, হয়ে গেলে আমার কাজ আজকের মতন হয়ে যাবে। তো আজকের কাজটা অনেকটাই তাড়াতাড়ি হলো। এই যে দেখুন সোনু আর দাদার কোলে বসে আছে দোলনায়, তো এখনও খাইনি, ওকে আমি রান্নাটা সেরে খাওয়াবো। তো সকাল থেকে আপেল খেয়েছে, এটা সেটা টুকিটাকি খেয়েছে, তো সেইভাবে খিদে নেই। তো আমি ভাবলাম আগে কাজগুলো গুছিয়ে নিই, ওকে খাওয়াতে তো একটু টাইম লাগবে, একটু টাইম নিয়ে খাওয়াতে হবে ওকে। তো এই জন্য আগে কাজবাজগুলো গুছিয়ে নিয়ে তারপর ওকে খাওয়াবো। কাজবাজ তো প্রায় হয়ে গেছে, শুধু এই রান্নাটা হয়ে গেলেই ওকে খাইয়ে দেবো। তো দেখুন এখানে ডালের ফোড়ন দিয়েছিলাম শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, যেহেতু আজকে সোমবার অন্য পেঁয়াজ কিছু দেওয়া যাবে না, ওই জন্য সিম্পলভাবে ফোড়ন দিয়ে ডালটা আমি এখানে নামিয়ে নিয়েছি। নিয়ে হাঁড়ি কড়া যা আছে সব কিছু গুছিয়ে রান্নাঘরটা একটু ঝাড়ঝুট দিয়ে ডালগুলো ঢেকে রেখে আমি এখন যাব কলপাড়ে বাসনপত্রগুলো ধুয়ে আনবো। তো দেখুন এই যে ডালটা টেবিলে ঢেকে রাখছি আমি এইখানে। এই যে দেখুন আমার তরকারির আজকে দুপুরবেলার ডাল হয়েছে, আর এইখানে এই যে পটল ভাজা, এই দিয়ে দুপুরবেলার খাওয়া দাওয়াটা আমাদের সবাইকার মোটামুটি ভালোভাবেই হয়ে যাবে। তো এইগুলো ঢেকে ঢেকে এখন চলে এসেছি, এই যে এখন রান্নাঘরটা ভালো করে ঝাড়ঝুট দিয়ে এই যে কড়া বাসন যা যা আছে হাঁড়ি টাড়ি কালি বাসন সব এখন মেজে ধুয়ে নেব আমি, নিয়ে তারপরে সোনুকে খাওয়াবো। তো চলুন এখন যা যা কলপারে এগুলো আমি আগে ধুয়ে নিই। আর আজকে যেহেতু রোদের তেজটা নেই, কাজ করতে খুব একটা কষ্ট হচ্ছে না, কিন্তু বেলা এখন হয়েছে ভালোই, তবু এখন বেলা বাজতে চলেছে প্রায় 11টা সাড়ে 11টা তো বাজে, কিন্তু কি বলুন তো রোদের তেজ নেই বলে দেখে মনে হচ্ছে একদম বেলা হয়নি। তো আমি এইখানে থালা বাসনগুলো ধুতে এসেছি, আর সোনুর বাবাটা চলে গেছে আজকে আবার নদীতে। তো আজকের সকালটা একটু বুদ্ধি খাটিয়ে তাড়াতাড়ি কাজবাজগুলো করে নিয়েছি বলে অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেল, আর নিজেকে একটু হালকা মনে হচ্ছে।
নাহলে রোজ রোজ দিন ওই 1টা-1:30টার সময় স্নান করে সোনুকে চান দিতে, তার উপরে ও আবার জেদ করে বেলা হয়ে গেলে, একদমই ভালো লাগে না। তো দেখুন থালা বাসনগুলো ধুয়ে একটু যাব দিদাদের বাড়ি, ওইখানে দিদা অসুস্থ, তো দিদার ধারে এখন মাঝে মাঝে একটুখানি যাই। তো দেখুন এই যে ঘরে আমার শ্বশুরমশাই বললাম না ঝাঁটার কাঠিগুলো সব কেটে তুলে এনেছে, তো এইগুলো এখন ঝাঁটাটা বেঁধে দিচ্ছে, আর কোস্তাটা ওই যে ঘরে এনেছে, এখন কখন বাঁধে কোস্তাটা, আগে ঝাঁটাটা বেঁধে দিক। তো দুপুরবেলা শুধু ভাতটা বাকি আছে, সেটা পরে এক সময় করে নেব। তো তার মধ্যে এই যে দুধওয়ালা দুধ দিতে এসেছিলো, তো দুধটা নিয়ে ওই বাড়ি যাবো, আগে জাল দেবো আর দিদার সাথে একটু দেখা করে আসবো। দিয়ে চলে গেছে, আর বাড়িতে তো গ্যাস শেষ, তো দুধটা কদিন মামাদের বাড়ি থেকে জাল করে আনছে গ্যাসে। তো ছোট হাঁড়ি উনুনের সাইজেও না এখানে যাচ্ছিল পরে, আর সোনু আর ওর বাবা ওই যে আগে চলে যাচ্ছে যদি, আর আমি এই পেছনে পেছনে যাচ্ছি। তো যাই দুধটা আগে জাল করে নিয়ে আসি গিয়ে এখন, তো তারপরে চান করবো একটু পরে। তো ওটা কী ফল তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে, আমি কিন্তু ফলটার নাম বললাম না। তো দেখুন আমার বর এখানে ফলটা কেটে এনেছে, বেশ টক টক খেতে ভালো লাগছে, লবণ দিয়ে খাচ্ছি। বলো দিদা তো কাটে নেবা, হ্যাঁ কাটে নেবা। তো দিদাকে বললাম খাবে, দিদা বললো দাও, তো দিদারও বেশ ভালো লেগেছে একটু টক টক। তো দিদা বললো একটু দোকানে যাও, তো খাবার নিয়ে আসো, একটু বুট ভাজা ছোলা ভাজা, ওই জন্য যে দোকানে চলে এসছি। আর দেখুন এরা এখানে কী করছে, উনুন জ্বালিয়ে বাচ্চারা খেলা করছে, ওই মিথ্যে মিথ্যে রান্না বান্না। তো এই দোকানে এখন এই যে বুট ভাজা নিয়ে নিচ্ছে, আর এটা ওই আমাদের বাড়ির পাশে একটা দিদি, আর দিদিটার ছেলে। তো বলছিলাম না আমার কানের গুজি ফেলে দিয়েছে এই বিচ্ছুটা। তো দেখুন এইখানে এই যে খাবার দাবার নিয়ে এখন যাব বাড়ির দিকে, দিয়ে আসি দিদাকে। আর এইখানে মামারা 3জন মিলে জাল ফিটিংস করছে, তো বিকাল প্রায় শেষের পথে। তো দেখুন এখন প্রায় সন্ধে হয়ে গেছে, আজকে রান্নাটা করব এই বাড়ি, মামার সোয়াবিন এনেছে, তো সোয়াবিন আলু দিয়ে তরুণদের বাড়ি গ্যাসে রান্নাটা করব। আর আমার সোনু এইখানে খাবার খাচ্ছে, দাদা খাবার এনে দিয়েছে কাকা দিলে, তো এই খাচ্ছে বসে বসে। আর কি খাচ্ছ তুমি ওটা শোনা, কি খাচ্ছ? দিবা একটু দিবা, দাও। আমি খাই না, তুমি খাও, খাও বসে বসে খাও আস্তে আস্তে। কাকা কি রান্না করবে? আমার সোনু দেখলেন আবার হাই করতে শিখেছে। তো আমি এখানে রান্না করছি, আর মামারা বাইরে জাল ঠিক করছে, এখন তো রাত হয়ে গেছে, তো জালের কাজটা ওরা করছে, যেহেতু মাছ ধরবেন আমি এখানে রান্নাটা করে নিচ্ছি। তো দুই বাড়ির জন্যই, তরুণরাও খাবে আমরাও খাবো। তো এইখানে এই যে দেখুন সয়াবিন আলুটা আমার প্রায় রান্না করা হয়ে গেছে, সয়াবিন আলু আগে ভেজে টেজে নিচ্ছি। তো তারপরে ফোড়ন দিয়ে ভালো করে ভাজা সয়াবিন আলুটা ওর মধ্যে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দেবো আমি, তো হয়ে যাবে সয়াবিন রান্না। তো রান্নাটা এইখানেই করে আজকে সোনুকে এই বাড়ি থেকে খাইয়ে নিয়ে যাব। বাড়ি একা ও যেহেতু খেতে চায় না, খুব জেদ করে, ওই জন্য ভাবলাম একবারে খাইয়ে টাইয়ে নিয়ে চলে যাব ওকে। তো বন্ধুরা দেখুন আজকের মতো ভিডিওটা আমি এইখানে এন্ড করছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।